কেউ ডায়েরি লেখে, কেউ মেডিটেশন করে, আর আমি হিলিং জার্নির নাম করে সরাসরি চেকআউট পেজে যাই। আজকাল খুব সহজে ভুল হয়ে যায়। ভাবি আমরা বদলাচ্ছি, কিন্তু আসলে শুধু এমন জিনিস কিনছি যা বদলানোর মতো দেখায়। নতুন স্কিন কেয়ার, যোগা ম্যাট, একটা কিউট টোট ব্যাগ যেখানে বড় করে লেখা মেন্টাল হেলথ ম্যাটার্স। ভালো লাগে, হ্যাঁ, কিন্তু ভিতরে ভিতরে একটা চাপা প্রশ্ন ঘোরে। আমি কি সত্যি হিলিং করছি, নাকি আবার কেবল শপিং করছি? এই পৃথিবীতে হিলিংও এখন ব্র্যান্ড হয়ে গেছে। এখন থেরাপি মানে শুধু কথা বলা না, ম্যাচা, পিলেটিস, বডি অয়েল, অর্গ্যানিক ক্যান্ডেল আর ইনস্টাগ্রাম অ্যাস্থেটিক। ভাবা হয় যদি ঠিক জিনিসগুলো কিনতে পারি তাহলে ভেতরের জিনিসগুলোও ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা জানো, তুমি দুঃখকে কিনে ফেলতে পারো না। তুমি এটাকে ঢেকে রাখতে পারো, তুমি এটাকে সাজিয়ে রাখতে পারো, তুমি এটাকে রোজ গন্ধের ক্যান্ডেলে মুড়িয়ে রাখতে পারো, কিন্তু কিনে তুমি আরাম পাবে না। আমি নিজে চেষ্টা করেছি, ভেবেছি হিলিং মানে রুমটা নিখুঁতভাবে সাজানো। প্রতিবার যখন পুরনো ডায়েরিটা সত্যি কথায় ভরে উঠত, আমি নতুন একটা কিনে ফেলতাম। মেডিটেশন অ্যাপ নামিয়েছি, কিন্তু আসলে কখনো মন বসিয়ে বসিনি, কারণ হিলিং সহজ না। এটা মানে নিজের ভুলগুলোর সামনে দাঁড়িয়ে থাকা। এটা মানে শান্তভাবে ভেতরের যন্ত্রণা অনুভব করা। এটা মানে চোখে চোখ রেখে নিজের ইগো ভাঙা। আর শপিং তো একটা ক্লিকেই হয়ে যায়। অর্ডার কনফার্ম করলে মনে হয় এইবার আমি ঠিক হচ্ছি। নতুন জিনিস পোস্ট করলে সবাই বলে তুমি তো একদম গ্লো করছো। স্কিন কেয়ার ভিডিও আপলোড করলে সাচ ক্লিন গার্ল এনার্জি। রুম ক্লিন করে একটা টাইম ল্যাপস দিলে আই নিডেড দিস। কিন্তু তুমি জানো না আসলে তুমি ভালো হচ্ছ নাকি শুধু ভালো দেখাচ্ছ। আমরা হিলিংকে এখন একটা এস্থেটিক বানিয়ে ফেলেছি। ভাবছি যদি বাইরে থেকে যথেষ্ট শান্ত আর সাজানো দেখায়, তাহলে ভিতরের তোলপাটটা কেউ বুঝবে না। কিন্তু হিলিং কোনো ভাইব না। হিলিং মানে না কোনো শপিং কার্ট। হিলিং মানে না রঙিন স্টিকার বা একটা স্কিন কেয়ার ফ্রেজ। হিলিং মানে গাড়ির মধ্যে চুপচাপ কান্না করা, কারণ তুমি এবার সত্যি একটা বাউন্ডারি রেখেছ। হিলিং মানে নিজের ভয়ের সাথে বসে থাকা, কারণ তুমি আর ব্লেম করতে পারো না। হিলিং মানে আজ রাতটা একা কাটানো, কারণ তুমি জানো ফোন করলে সে আবার তোমাকে ভেঙে দেবে। এগুলোর কোনো এস্থেটিক নাই, এগুলো ইনস্টাগ্রামেবল না, কিন্তু এগুলো আসল। আর সেগুলো তোমাকে কেউ বিক্রি করতে পারবে না। তাই তুমি আবার কিনো একটা নতুন কফি মগ, একটা নতুন অ্যাফার্মেশনস বই, একটা নতুন ম্যাট্রেস টপার, কারণ অন্তত কিছু একটা বাড়িতে আসছে। এমনকি যদি ভিতরটা না বদলায়, কিন্তু বাহিরে তো কিছু বদলাচ্ছে, তাই না? এটাই তো প্রগ্রেস। কিন্তু সত্যিটা হলো তুমি ঠিক সেই সময় থেকে আবার শুরু করো যেইখানে তুমি শেষ করেছিলে। তুমি পালিয়ে বেড়াতে পারো জিনিস দিয়ে, এস্থেটিক দিয়ে, রিলস দিয়ে, কিন্তু হিলিং তোমাকে ধরা দেবে না যতক্ষণ না তুমি সত্যিকারের নিজেকে চেনো। এবং মাঝে মাঝে নতুন জিনিস কেনা মানেই সেলফ কেয়ার না, সেটা হতে পারে এসকেপ। আর যদি তুমি জানো এটা এসকেপ, তাও ঠিক আছে। নিজের সাথে সৎ হওয়াটাই প্রথম ধাপ। এটাই দ্য হিডেন কস্ট, যেখানে আমরা টাকার পেছনে লুকিয়ে থাকা আবেগ নিয়ে কথা বলি।